ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ সপ্তম খণ্ড প্রথম পরিচ্ছেদ। তান্ত্রিক ভক্ত। পরমহংসের কি পাপ পুণ্য বোধ থাকে? শ্রীরামকৃষ্ণ। কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল। আমি বললাম, আরও বললে তোমার দলটল থাকবে না। কেশব বললে, তবে থাক মহাশয়। পাপ পুণ্য কি জানো? পরমহংস অবস্থায় দেখে তিনি সুমতি দেন, তিনি কুমতি দেন। তিতো মিঠে ফল কি নেই? কোনো গাছে মিষ্ট ফল, কোনো গাছে তিতো বা টক ফল। তিনি মিষ্ট আম গাছও করেছেন আর টক আমড়া গাছও করেছেন। তান্ত্রিক ভক্ত। আজ্ঞা হ্যাঁ, পাহাড়ের উপর দেখা যায় গোলাপের ক্ষেত। যতদূর চক্ষু যায় কেবল গোলাপের ক্ষেত। শ্রীরামকৃষ্ণ। পরমহংস দেখে এসব তার মায়ার ঐশ্বর্য। সৎ অসৎ, ভালো মন্দ, পাপ পুণ্য সব দূরের কথা। এ অবস্থায় দলটল থাকে না। তান্ত্রিক ভক্ত। তবে কর্মফল আছে? শ্রীরামকৃষ্ণ। তাও আছে। ভালো কর্ম করলে সুফল, মন্দ কর্ম করলে কুফল। লঙ্কা খেলে ঝাল লাগবে না, এসব তার লীলা খেলা। তান্ত্রিক ভক্ত। আমাদের উপায় কি? কর্মের ফল তো আছে। শ্রীরামকৃষ্ণ। থাকলেই বা, তার ভক্তের আলাদা কথা। এই বলিয়া গান গাইতেছেন। মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা। কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্তকেশীর শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দে না। একা যদি পারিস না মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। আবার গান গাইতেছেন। সমন আসবার পথ ঘুচেছে, আমার মনের ছন্দ ঘুচে গেছে। ওরে আমার ঘরের নবদ্বারে চারি শিব চৌকি রয়েছে। এক খুঁটিতে ঘর রয়েছে, তিন রজ্জুতে বাঁধা আছে। সহস্র দল কমলে শ্রীনাথ অভয় দিয়ে বসে আছে। কাশীতে ব্রাহ্মণী মরুক আর বেশ্যাই মরুক, শিব হবে। যখন হরিনামে, কালী নামে, রাম নামে চক্ষে জল আসে, তখনই সন্ধ্যা কবচাদির কিছুই প্রয়োজন নাই। কর্মত্যাগ হয়ে যায়, কর্মের ফল তার কাছে যায় না। ঠাকুর আবার গান গাইতেছেন। ভাবিলে ভাবের উদয় হয়, যেমনি ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। ঠাকুর আবার গান গাইতেছেন। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। গয়া গঙ্গা প্রভাসাদি, কাশী কাঞ্চি কে বাঁচায়? কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। তাতে মগ্ন হলে আর অসৎ বুদ্ধি পাপ বুদ্ধি থাকে না। তান্ত্রিক ভক্ত। আপনি যা বলেছেন বিদ্যার আমি থাকে। শ্রীরামকৃষ্ণ।
বিদ্যার আমি, ভক্তের আমি, দাস আমি, ভালো আমি থাকে, বজ্জাত আমি চলে যায়। হাস্য। তান্ত্রিক ভক্ত: আজ্ঞা, আমাদের অনেক সংশয় চলে গেল। শ্রীরামকৃষ্ণ: আত্মার সাক্ষাৎকার হলে সব সন্দেহ ভঞ্জন হয়। ভক্তির তম আনো, বলো কি রাম বলেছি, কালী বলেছি, আমার আবার বন্ধন, আমার আবার কর্মফল। ঠাকুর আবার গান গাইতেছেন: আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এদিনে নাতারো কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলেক ওমা ব্রহ্মপদ নিতে পারি। শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন: বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। গুরু বলে দিয়েছেন রামই সব হয়েছেন। ওহি রাম ঘট ঘট মে লেটা। কুকুর রুটি খেয়ে যাচ্ছে, ভক্ত বলছে রাম দাঁড়াও দাঁড়াও, রুটিতে ঘি মেখে দিই। এমনই গুরুবাক্যে বিশ্বাস। হাবাতেগুলোর বিশ্বাস হয় না, সর্বদাই সংশয়। আত্মার সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না। শুদ্ধা ভক্তি কোনো কামনা থাকবে না, সেই ভক্তি দ্বারা তাকে শীঘ্র পাওয়া যায়। অনিমাদি সিদ্ধি এসব কামনা। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, অনিমাদি সিদ্ধাই একটিও থাকলে ঈশ্বর লাভ হয় না, একটু শক্তি বাড়াতে পারে। তান্ত্রিক ভক্ত: আগে তান্ত্রিক ক্রিয়া আজকাল কেন ফলে না? শ্রীরামকৃষ্ণ: সর্বাঙ্গীন হয় না, আর ভক্তিপূর্বক হয় না, তাই ফলে না। এইবার ঠাকুর কথা সাঙ্গ করিতেছেন, বলিতেছেন ভক্তিই সার। ঠিক ভক্তের কোনো ভয় ভাবনা নাই, মা সব জানে। বিড়াল ইঁদুরকে ধরে একরকম করে, কিন্তু নিজের ছানাকে আর একরকম করে ধরে। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ বলরামের মন্দিরে রাখাল মাস্টার প্রভৃতির সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ কলিকাতায় বলরামের বাটিতে শুভাগমন করিয়াছেন। মাস্টার কাছে বসিয়া আছেন, রাখালও আছেন। ঠাকুরের ভাবাবেশ হইয়াছে। আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা পঞ্চমী, সোমবার, 12ই আষাঢ়, 25শে জুন 1883 খ্রিস্টাব্দ। বেলা প্রায় 5টা হইয়াছে। শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট: দেখো, আন্তরিক ডাকলে স্বস্বরূপকে দেখা যায়, কিন্তু যতটুকু বিষয়ভোগের বাসনা থাকে ততটুকু কম পড়ে যায়। মাস্টার: আপনি যেমন বলেন ঝাঁপ দিতে হয়। শ্রীরামকৃষ্ণ আনন্দিত হইয়া: ইয়া। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: দেখো, সকলেরই আত্মদর্শন হতে পারে। মাস্টার: আজ্ঞা, তবে ঈশ্বর কর্তা, তিনি যে ঘরে যেমন করাচ্ছেন, কারুকে চৈতন্য করছেন, কারুকে অজ্ঞান করে রেখেছেন। শ্রীরামকৃষ্ণ: না, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়। আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন। একজন ভক্ত: আজ্ঞা হ্যাঁ, আমি যে রয়েছে তাই প্রার্থনা করতে হবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: লীলা ধরে ধরে নিত্যে যেতে হয়, যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা। নিত্য দর্শনের পর নিত্য থেকে লীলায় এসে থাকতে হয় ভক্তি ভক্ত নিয়ে। এইটি পাকা মত। তার নানা রূপ, নানা লীলা, ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা। তিনি মানুষ হয়ে, অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শিখাবার জন্য। দেখো না, চৈতন্যদেব, অবতারের ভিতরেই তার প্রেম ভক্তি আস্বাদন করা যায়, তার অনন্ত লীলা। কিন্তু আমার দরকার প্রেম ভক্তি।
আমার ক্ষীরটুকু দরকার, গাভীর বাঁট দিয়েই ক্ষীর আসে, অবতার গাভীর বাঁট। ঠাকুর কি বলিতেছেন যে আমি অবতীর্ণ হইয়াছি, আমাকে দর্শন করিলেই ঈশ্বর দর্শন করা হয়? চৈতন্যদেবের কথা বলিয়া ঠাকুর কি নিজের কথা ইঙ্গিত করিতেছেন? তৃতীয় পরিচ্ছেদ। নানাভাবে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত মন্দিরে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর দেবালয়ে শিব মন্দিরের সিঁড়িতে বসিয়া আছেন। জ্যৈষ্ঠ মাস 1883। খুব গরম পড়িয়াছে, একটু পরে সন্ধ্যা হইবে। বরফ ইত্যাদি লইয়া মাস্টার আসিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাহার পাদমূলে শিব মন্দিরের সিঁড়িতে বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। মণিমল্লিকের নাত জামাই এসেছিল। সে কি বইয়ে পড়েছে, ঈশ্বরকে তেমন জ্ঞানী সর্বজ্ঞ বলে বোধ হয় না। তাহলে এত দুঃখ কেন? আর এই যে জীবের মৃত্যু হয়, একেবারে মেরে ফেললেই হয়, ক্রমে ক্রমে অনেক কষ্ট দিয়ে মারা কেন? যে বই লিখেছে সে নাকি বলেছে যে আমি হলে এর চেয়ে ভালো সৃষ্টি করতে পারতাম। মাস্টার হাঁ করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন ও চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। তাকে কি বুঝা যায়গা? আমিও কখনো তাকে ভাবি ভালো, কখনো ভাবি মন্দ। তার মহামায়ার ভিতর আমাদের রেখেছেন। কখন তিনি হুঁশ করেন, কখনো তিনি অজ্ঞান করেন। একবার অজ্ঞানটা চলে যায়, আবার ঘিরে ফেলে। পুকুর পানা ঢাকা, ঢিল মারলে খানিকটা জল দেখা যায়, আবার খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে জলটুকুও ঢেকে ফেলে। যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণই সুখ দুঃখ, জন্ম মৃত্যু, রোগ শোক। দেহেরই এই সব, আত্মার নয়। দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন, যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ। আত্মজ্ঞান হলে সুখ দুঃখ জন্ম মৃত্যু স্বপ্নবৎ বোধ হয়। আমরা কি বুঝব? 100 ঘটিতে কি 10 দুধ ধরে? নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না, গলে মিশে যায়। সন্ধ্যা হইল, ঠাকুরের আরতি হইতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া জগৎমাতার চিন্তা করিতেছেন। রাখাল লাটু, রামলাল, কিশোরীগুপ্ত প্রভৃতি ভক্তেরা আছেন। মাস্টার আজ রাত্রে থাকিবেন। ঘরের উত্তরে ছোট বারান্দায় ঠাকুর একটি ভক্তের সহিত নিভৃতে কথা কহিতেছেন, বলিতেছেন, প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো, ও প্রত্যহ সন্ধ্যার পর। কিরূপ ধ্যান করিতে হয়, সাকার ধ্যান, অরূপ ধ্যান, সেসব বলিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর পশ্চিমের গোল বারান্দাটিতে বসিয়া আছেন। রাত্রি 9টা হইবে। মাস্টার কাছে বসিয়া আছেন। রাখাল প্রভৃতি এক একবার ঘরের ভিতর যাতায়াত করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। দেখো, এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে, কি বলো? মাস্টার, আজ্ঞা হ্যাঁ। এমন সময় গঙ্গাবক্ষে অনেক দূরে মাঝি নৌকা লইয়া যাইতেছে ও গান ধরিয়াছে। সেই গীতধ্বনি মধুর অনাহত ধ্বনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল। ঠাকুর অমনি ভাবাবিষ্ট, সমস্ত শরীর কণ্টকিত। ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন, দেখো দেখো, আমার রোমাঞ্চ হচ্ছে, আমার গায়ে হাত দিয়ে দেখো।
তিনি সেই প্রেমাবিষ্ট কণ্টকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন। পুলকে পূরিত অঙ্গ। উপনিষদে কথা আছে যে তিনি বিশ্বে আকাশে ওতপ্রোত হয়ে আছেন। তিনিই কি শব্দরূপে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন? এই কি শব্দ ব্রহ্ম? কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: যারা যারা এখানে আসে তাদের সংস্কার আছে, কি বলো? মাস্টার: আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: অধরের সংস্কার ছিল। মাস্টার: তার বলতে? শ্রীরামকৃষ্ণ: সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায়। আর দুটো পথ আছে, সৎ অসৎ। সৎ পথ দিয়ে চলে যেতে হয়। মাস্টার: আজ্ঞে হ্যাঁ, সুতোর একটু আঁচ থাকলে সূচের ভিতর যাবে না। শ্রীরামকৃষ্ণ: খাবারের সঙ্গে চুল জিভে পড়লে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয়। মাস্টার: তবে আপনি যেমন বলেন, যিনি ভগবান দর্শন করেছেন তাকে অসৎ সঙ্গে কিছু করতে পারে না। খুব জ্ঞানাগ্নিতে কলাগাছটা পর্যন্ত জ্বলে যায়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।